হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়োর কেমিস্ট্রি। আজকে আমি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 1.3 এক্সারসাইজের অঙ্কগুলো করব। এই চ্যাপ্টারটা তোমরা ক্লাসে যেমন বলেছিলাম যে এই চ্যাপ্টারটা করবে কিভাবে। দেখো, এই চ্যাপ্টারটার প্রসিডিওর এটাই, একটা স্টেটমেন্ট দেওয়া আছে, সেই স্টেটমেন্ট থেকে সমীকরণ গঠন করতে হবে, সমীকরণ গঠন করে তার সমাধান করতে হবে। এটাই মেন টার্গেট এই চ্যাপ্টারে, মানে এই কোর্সে। দেখো অঙ্কগুলো, দেখো এখানে তোমার যেই এক্সারসাইজটা দিয়েছে, লাস্ট দিনে আমরা 1.2 এর টোটাল অঙ্কগুলো করেছিলাম, আজকে 1.3 টোটাল অঙ্কগুলো করব। ঠিক আছে, জাস্ট এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ দেখো 1.3 যেটা আছে এখানে সবকটা অঙ্কই কিভাবে করবে, প্রসিডিওরটা এরকমই যে তোমার যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেই স্টেটমেন্ট থেকে সমীকরণ গঠন করতে হবে, যেটা ক্লাস 9-এ শিখেছিলে। ঠিক আছে, সেই সমীকরণ গঠন করে তার সমাধান করতে হবে। ঠিক আছে, তার মানে অ্যারিথমেটিকের সঙ্গে অ্যালজেব্রিক, মানে তোমার অ্যারিথমেটিকের সঙ্গে, মানে স্টেটমেন্টটা তুমি পাটিগণিতের নিয়মেও করতে পারো, কিন্তু পাটিগণিতের নিয়মে করার আগে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে যে পাটিগণিতের নিয়মে না করে তোমাকে বীজগণিতের নিয়মে করতে হবে, মানে এক্স ওয়াই ধরতে হবে। ঠিক আছে, মানে বেসিক্যালি এই চ্যাপ্টারটাতে কিভাবে করবে, তোমার করতে গেলে ফার্স্ট যেটা করবে, তোমাকে স্টেটমেন্ট যেই দেওয়া আছে সেই স্টেটমেন্টটা ভালো করে পড়তে হবে, পড়ে সমীকরণ গঠন করতে হবে, পড়ে তার সমাধান করতে হবে। এই হচ্ছে মেন টার্গেট। তো চলো ফার্স্ট অঙ্কটা, আমি ডাইরেক্ট অঙ্কতেই চলে যাচ্ছি কারণ এর বেশি কিছু থিওরি নেই। ঠিক আছে, ফার্স্ট 1.3। ঠিক আছে, যাদের মোটামুটি ঠিক আছে, দেখো 1.3 ফার্স্ট অঙ্কটা। ঠিক আছে, কোর্সে দেখি 1.3 ফার্স্ট অঙ্ক বলছে দুটি ধনাত্মক অখণ্ডক সংখ্যা। কি বলেছে? দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর হচ্ছে 3, তাদের বর্গের সমষ্টি 117। তাহলে সংখ্যা দুটি হিসাব করে লিখি। বলছে দুটি অখণ্ড সংখ্যা বলেছে, মানে সংখ্যা এখানে তো সমান বলেনি, তার মানে একটা ছোট হবে আর একটা বড় হবে, তাদের সংখ্যা দুটির অন্তর। ঠিক আছে, যেহেতু এটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, মানে মানে ভেরিয়েবল কটা থাকবে? একটা, মানে এক্স ধরেই করতে হবে, মানে একটা এক্স একটা ওয়াই, এটা ধরা যাবে। তো ফার্স্ট দেখো এখানে আমরা কি লিখবো, মনে করি বড় সংখ্যাটি হলো, মনে করি বড় অখণ্ড সংখ্যা হচ্ছে তোমার এক্স। ছোট সংখ্যাটা কি হবে? ছোট সংখ্যা মানে দুটোর অন্তর বলেছে, তার মানে বড় থেকে ছোটটা মাইনাস হবে, তার মানে এক্স মাইনাস 3। ঠিক আছে, এখানে তাহলে কি দুটি ছোট সংখ্যাটা কি হবে? তাদের অন্তর বলেছে, তাহলে এক্স মাইনাস 3 হবে। ঠিক আছে, বুঝতে পারলে? এক্স মাইনাস 3 বোঝা গেল না? বোঝা গেল না? তাদের অন্তর, এইটাকে যদি তুমি মাইনাস করো, মানে এক্স মাইনাস 3, তাহলে দেখো কি দেখতে, এটা প্লাস, তার মানে কেটে গিয়ে 3 হচ্ছে। একটা যদি এক্স হয় আর একটা এক্স মাইনাস 3 হয়, তবেই তাদের অন্তরটা 3 হচ্ছে। এবার বলছে দেখো পরের শর্তানুসারে চলে যাও। তো শর্তানুসারে কি লিখবে এখানে? দেখো আমাকে সমীকরণটা গঠন করতে হবে বেসিক্যালি, তাহলে শর্তানুসারে কি লিখবে? দেখো এই লাইনটা পড়ো ভালো করে, তাদের বর্গের সমষ্টি 117, তার মানে বর্গ বলতে স্কয়ার হচ্ছে, তার মানে কি লিখবে? এক্স স্কয়ার, মানে সংখ্যা দুটোর বর্গের সমষ্টি, তাহলে এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 3 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 117। হ্যাঁ কি না? তাহলে আমার শর্ত অনুসারে মানে ইকুয়েশন চলে এলো, মানে সমীকরণটা এসে গেল। যেই সমীকরণ এসে গেল তুমি কি করবে? এবার সমীকরণটা সমাধান করবে। তো আমি প্রথমেই কি বলেছিলাম, যে অঙ্ক করতে গেলে
ফার্স্ট সমীকরণ গঠন করতে হবে, যেই সমীকরণটা আসবে তার সমাধান করতে হবে। এই তো হচ্ছে রুল, এই হচ্ছে নিয়ম, বুঝে গেল? এরপরে দেখ কিভাবে করবে তাহলে। তাহলে আমি এই সমাধান করতে গেলে এক্স স্কোয়ার, এটা কি এই ফর্মুলা পড়ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাতে যাবে। তার মানে আমরা এখানে কি লিখবো, প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2ab মানে 2 × 3 মানে 6x প্লাস 9 ইকুয়ালস টু 117। এই ফর্মুলাটা ইউজ হচ্ছে। দেখো এখানে তাহলে এক্স কটা আছে, এক্স স্কোয়ার দুটো আছে, তাহলে 2x স্কোয়ার মাইনাস 6x 117টাকে এইদিকে নিয়ে চলে আসছি প্লাস 9 মাইনাস 117 ইকুয়ালস টু 0। তাহলে 117 থেকে মাইনাস 9 করলে তাহলে তোমার 108 হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? 108 হচ্ছে। তার মানে আমরা এখানে কি লিখবো, 2x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 108 ইকুয়ালস টু 0। দেখো এটা 2 দিয়ে ডিভাইড করতে পারি কারণ সবেতেই 2 আছে, তাহলে ছোট হয়ে যাবে একটু, x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 54 ইকুয়ালস টু 0। বোঝা গেল না? বোঝা গেল না? এবার এইটাকে মিডল টার্ম করব, আমি নেক্সট পেজে নিয়ে যাচ্ছি। তাহলে এখানে কি লিখবে, x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 54 ইকুয়ালস টু 0। তাহলে আমরা মিডল টার্ম করতে গেলে দেখো এখানে কনস্ট্যান্ট ভ্যালুটা কি আছে, মাইনাস আছে, তার মানে আমার বীজ দ্বয় মাইনাসেই হবে, মানে মাইনাস করেই আসবে। মানে এখানে 3টা যদি আসে, যদি আমরা এই প্রসেসে করি, এখানে 27, এখানে 3 দিয়ে কেটে 9, এখানে 3 দিয়ে কেটে 3, ঠিক আছে? তার মানে আমার এখানে কি আসছে, 3 আনতে হবে। দেখো 3 × 3, 3 × 3 করলে কত হয় 9, আর 3 × 2 মানে 6 ইকুয়ালস টু 3, মানে 9 × 3 করলে তোমার 9 × 6 করলে কত হচ্ছে 54। তার মানে আমরা এখানটা কি লিখবো, যে এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6x, বা তোমরা বুঝতে যদি অসুবিধা হয় তাহলে এরকম ভাবে লেখো 9 মাইনাস 6 মানে 3 থাকছে x 54 ইকুয়ালস টু 0। যেমন মিডল টার্মের প্রসিডিওর, এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 6x মাইনাস 54 ইকুয়ালস টু 0। তাহলে x কমন নিলে x মাইনাস 9, তাহলে এখান থেকে 6 কমন নিলে x মাইনাস 9 ইকুয়ালস টু 0। তাহলে x মাইনাস 9 কমন নিলে তাহলে তোমার পরে থাকছে x প্লাস 6 ইকুয়ালস টু 0। তারপরে আমরা এরকম করব, x মাইনাস 9 ইকুয়ালস টু 0, x প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু তোমার 9 হচ্ছে, আর x ইকুয়ালস টু মাইনাস 6 হচ্ছে। এবার কোনটা নেবে, দেখো নেগেটিভটা সম্ভব না, x মাইনাস 6 পসিবল না, তাহলে আমরা এখানে কি লিখবো, এটাকে ইগনোর করে দাও, মানে অগ্রাহ্য করা হচ্ছে। কারণ কি, ঋণাত্মক বলে। তার মানে আমার x এর ভ্যালু কত, এখানে 3। আমরা এখানে কি বলেছিলাম, আমাকে বলেছে সংখ্যা দুটি হিসাব করে লিখি, তাহলে একটা সংখ্যা হচ্ছে 9, অতএব এখানে লিখবে একটি সংখ্যা হলো তোমার 9, অপর সংখ্যাটা কি দাঁড়াচ্ছে, অপর সংখ্যাটি হলো তোমার x মাইনাস 3 আছে, তার মানে 6 হবে, তার মানে 9 মাইনাস 3 ইকুয়ালস টু 6। এটাই তোমার নির্ণয় সমাধান। বোঝা গেল, হ্যাঁ কি না? ক্লিয়ার হলো না? হলো না? মানে খুবই ইজি। এটা 2 নম্বরের কোশ্চেনের সেটে বা 1 নম্বরের কোশ্চেনের সেটে এরকম দিতে পারে, ঠিক আছে, বা 2 নম্বর দিতে পারে। সব থেকে বেটার জায়গা হচ্ছে 2 নম্বরে দেবে। এবার নেক্সট অঙ্কেতে যাও। কারো কিছু ডাউট আছে? নেক্সট অঙ্কে দেখো, নেক্সট অঙ্ক কি বলছে, নেক্সট 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কটা কি বলছে, আগে আমি অঙ্ক করার টাইমে কি বলেছি, যেই স্টেটমেন্টটা দেওয়া থাকবে সেই স্টেটমেন্টটা ভালো করে পড়বে। স্টেটমেন্ট পড়ার পরে ঠিক আছে, স্টেটমেন্টটা ভালো করে পড়ে সমীকরণটাকে গঠন করতে হবে। সমীকরণ গঠন যদি ঠিক হয়ে যায় তাহলে অ্যান্সারও ঠিক মিলবে, ঠিক আছে? বুঝে গেল? দেখো এই অঙ্কটা কি বলছে, বলছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি,
ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করো। আগে বুঝে নাও, বলছে এ একটা ত্রিভুজ, আগে এখানে ড্র করে দিচ্ছি, এ একটা ত্রিভুজ, ঠিক আছে, ভূমি তার উচ্চতার দ্বিগুণ, মানে এইটা যদি উচ্চতা হয় ভূমিটা কি হয়ে যাবে, উচ্চতার দ্বিগুণ 2h, হ্যাঁ কি না, এটাই হবে তো, উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, তার মানে +18, ঠিক আছে, 18 বেশি বলেছে, তার মানে আগে এই লাইনটা থেকে দেখো, আমি ছবিতে বুঝিয়ে দিচ্ছি যে এই একটা ত্রিভুজ, তার উচ্চতা, তার ভূমি মানে বেসটা, ভূমিটা উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, উচ্চতায় যদি h হয় তাহলে ভূমি দৈর্ঘ্য কি হয়ে যাবে h প্লাস 18, 2h প্লাস, মানে উচ্চতার দ্বিগুণের থেকে 18 বেশি। তাহলে আমরা এখানে কি লিখবে, কিভাবে লিখবে, তাহলে মনে করি কোনটাকে x ধরতে হবে, মনে করি ত্রিভুজের উচ্চতা h মিটার, মনে করি ত্রিভুজের উচ্চতা h মিটার, ঠিক আছে, তাহলে ভূমি কত হবে, ত্রিভুজের ভূমি কি বলেছে এখানে, উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, তার মানে উচ্চতার দ্বিগুণ মানে 2h প্লাস 18, যেটা এখানে লিখেছি এত মিটার। এবার এখানে কি বলেছে, বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল বলে দিচ্ছে, আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ওই ফর্মুলাতে আমরা পুট করে দেবো। তাহলে কি লিখবো আমরা এখানে, ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু, আমরা ভূমি পেয়ে গেছি, উচ্চতা পেয়ে গেছি, ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু কি লিখবো, হাফ ইন্টু ভূমি, এখানে ভূমি কত 2h প্লাস 18 ইন্টু উচ্চতা, এখানে h, এটা তোমার x ধরার পরে বেরোলো, হ্যাঁ বোঝা গেল না, বোঝা গেল, হ্যাঁ কি না, এরপরে দেখো এক সেকেন্ড, এটা হলো, তারপরে আমরা এখানটা কি করব, শর্তানুসারে আমরা কি লিখবো, শর্তানুসারে তোমার হাফ ইন্টু 2h প্লাস 18 ইন্টু h ইকুয়ালস টু 360 বর্গমিটার। এক সেকেন্ড, দেখো এরপর কি বলেছে, তাহলে মানে আমরা এই অঙ্কটাকে এরপরে কিভাবে করব, দেখো তো 360 হলো, তার মানে আমরা এটাকে ক্যালকুলেট করব, 2টাকে ওইদিকে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, 2টাকে ওইদিকে নিয়ে চলে গেলে ইনটু হবে, তার মানে 2h প্লাস 18 ইন্টু h, তাহলে এখানে 360 ইন্টু 2, ঠিক আছে, তার মানে এই h টা গুণ হবে, তাহলে মানে 2h স্কয়ার প্লাস 18 h ইকুয়ালস টু 360 ইন্টু 2, দেখো এখান থেকেও 2 বের হচ্ছে, তাহলে h স্কয়ার 2টা কমন নিয়ে নিলাম, প্লাস 9h ইকুয়ালস টু 360 ইন্টু 2, তাহলে এই দুটো 2 কেটে যাবে, তার মানে আমরা এটা এখানে লিখবো h স্কয়ার প্লাস 9h ইকুয়ালস টু 360 ইন্টু 2/2, মানে 2টাকে এইদিকে নিয়ে চলে এলাম, তাহলে 2টা ক্যান্সেল হয়ে গেল, পরের পেজে আসবো, তাহলে এখানে লিখছো h স্কয়ার প্লাস 9h ইকুয়ালস টু 360টাকে এইদিকে নিয়ে আসো, h স্কয়ার প্লাস 9h 360 ইকুয়ালস টু 0, তাহলে আমার এখানে 9 আছে, ঠিক আছে, আমরা কিভাবে করব, 360 কে তুমি 3 দিয়ে করলে 1 2 0, আবার 3 দিয়ে করলে 0, আবার এটাকে তুমি কত দিয়ে করবে, 4 দিয়ে করলে 10 এলো, 10 আসছে তো, তারপরে এটা 2 দিয়ে গেলে 5, এবার কিভাবে করবে, দেখো এটা এখানে তোমার প্রাইম ফ্যাক্টরাইজেশন করার পরে, তার মানে আমার এখানে কত আসছে দেখো,
আমাকে কত আনতে হবে 9। এখানে তোমার 3 into 5 করো 15 আর এখানে তোমার 12 24। তাহলে 24 মাইনাস 15 করলে কত হবে 9 হবে। তার মানে 24 মাইনাস 15 করলে কত হচ্ছে তোমার 9, আর 24 ইন্টু 15 করলে কত হচ্ছে 360, তাই তো। তার মানে আমার এখানে 9 আনতে হবে। তাহলে মানে আমরা এখানে কি লিখবো h স্কয়ার প্লাস 24 মাইনাস 15 h ইকুয়ালস টু 360 ইকুয়ালস টু 0। তাহলে h স্কয়ার প্লাস 24h মাইনাস 15h ইকুয়ালস টু 300 মাইনাস 360 ইকুয়ালস টু 0। তাহলে আমি এখান থেকে কি নেবো h কমন নেবো। তাহলে h প্লাস 24 এখান থেকে মাইনাস 15 কমন নিলে h প্লাস 24 ইকুয়ালস টু 0। তাহলে h প্লাস 24 কমন নিলে পড়ে থাকছে h মাইনাস 15 ইকুয়ালস টু 0। তার মানে আমরা এখানে কি লিখবো h প্লাস 24 ইকুয়ালস টু 0, h মাইনাস 15 ইকুয়ালস টু 0। তাহলে h ইকুয়ালস টু মাইনাস 24, h ইকুয়ালস টু এখানে 15। এটা যে ঋণাত্মক যেটা এসেছে এটা হবে না, ধনাত্মকই নিতে হবে, ঠিক আছে। তার মানে আমরা এটা কি করে দেবো অগ্রাহ্য লিখে দেবো, ঠিক আছে, বা ইগনোর যা খুশি। তার মানে আমার h এর ভ্যালু কত দাঁড়ালো, হাইটটা কত 15। তার মানে আমাকে এখানে কি জিজ্ঞেস করেছে যে তাদের উচ্চতা নির্ণয় করে। তাহলে নির্ণয় উচ্চতা ইকুয়ালস টু, অতএব নির্ণয় উচ্চতা ইকুয়ালস টু 50 মিটার। বোঝা গেল? কারো কিছু ডাউট আছে? তাহলে ত্রিভুজের উচ্চতা কত দাঁড়ালো এখানে 15 মিটার। এর পরের অঙ্কটা দেখো, নেক্সট অঙ্ক 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা কি বলছে এখানে, আগে পড়লেই অঙ্ক হয়ে যাবে। শুধু যেমন ভাবে বলেছে শুধু সমীকরণ গঠন করাটাই মেন ইম্পর্টেন্ট, হ্যাঁ কি না? সমীকরণটা তুমি যদি ঠিকঠাক গঠন করতে পারো তাহলে অঙ্কটা হয়ে যাবে। কি বলেছে, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার মানে একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করো। তাহলে এখানে সেম প্রসেস, মনে করি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হলো x, মানে আমাকে এখানে কি বলছে একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা। তাহলে মনে করি অখণ্ড ধনাত্মক সংখ্যা, মনে করি অখণ্ড ধনাত্মক সংখ্যা কত, সংখ্যা হচ্ছে তোমার x। কি বলেছে, অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম বলেছে। তাহলে আমি শর্তানুসারে কি লিখবো, শর্তানুসারে, কারণ আর এখানে কিছু করার দরকার নেই, শর্তানুসারে কি লিখবো এখানে, আগে পড়ো ভালো করে, ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, ঠিক আছে। মানে 5 গুণ বলছে, তার মানে 5x ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, তার বর্গের মানে x স্কয়ার, ঠিক আছে, বর্গের দ্বিগুণ বলেছে মানে 2x স্কয়ার অপেক্ষা 3 কম, মানে -3। ক্লিয়ার হলো না? হলো না। ধনাত্মক সংখ্যার 5 গুণ মানে 5x, আমার এখানে ধনাত্মক সংখ্যা কত x, 5 গুণ বলেছে তার মানে 5x, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 5 কম হয়, তার মানে ইকুয়াল বলছে 5x ইকুয়ালস টু 2x স্কয়ার মাইনাস 3। তাহলে এখান থেকে আমাকে সমীকরণটা পেয়ে গেলে তুমি। তাহলে এবার সংখ্যাটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। তার মানে আমরা কি করব, 5x টাকে ওইদিকে নিয়ে যাব, 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়ালস টু 0 হলো। তার মানে এটাকে আমরা কি করব, মাইনাস আছে, তার মানে 5 আনতে গেলে আমাকে এখানে কি করতে হবে, 3 × 2 6,
তার মানে আমরা এখানে কি লিখবো 3 আমাদেরকে এখানে কত নিয়ে আসতে হবে দেখো এখানে 3 ইন্টু 2 আছে 6 আছে এখানে মাইনাস আছে তাহলে মাইনাস করেই করতে হবে তাহলে 6 মাইনাস 6 ইন্টু 1 করলে 6 হয় আর 6 মাইনাস 1 করলে কত হয় 5 হয় তার মানে আমরা এই জায়গাটা কি লিখবো এখানটা লিখবো হচ্ছে 2x স্কয়ার মাইনাস 6 মাইনাস 1x মাইনাস 3 ইকুয়ালস টু 0 আমি বারবার বলেছি মিডল টার্ম করার টাইমে কনস্ট্যান্টের সাইনটা দেখবে কনস্ট্যান্টের সাইনটা যদি নেগেটিভ থাকে তাহলে মাইনাস করেই ভ্যালুটা আসবে যদি পজিটিভ থাকে যেমন এখানে মাইনাস আছে তো সেই জন্য এই ভেতরটাও কি হলো মাইনাস হলো যদি মাইনাস থাকে তাহলে মাইনাস করেই হবে ঠিক আছে তারপরে এখানটা কি লিখবে 2x স্কয়ার মাইনাস 6x প্লাস x মাইনাস 3 ইকুয়ালস টু 0 তাহলে এখান থেকে 2x কমন নিলে তাহলে পড়ে থাকছে x মাইনাস 3 এখান থেকে প্লাস 1 কমন নিলে তাহলে x মাইনাস 3 পড়ে থাকছে x মাইনাস 3 ইকুয়ালস টু 0 x মাইনাস 3 কমন নিলে তাহলে কি পড়ে থাকছে এখানে 2x প্লাস 1 ইকুয়ালস টু 0 তার মানে আমরা এখানে কি লিখবো x মাইনাস 3 ইকুয়ালস টু 0 আর একটা 2x প্লাস 1 ইকুয়ালস টু 0 তাহলে x ইকুয়ালস টু এখানে মাইনাস হাফ আর এখানে x ইকুয়ালস টু তোমার 3 তার মানে এটা অগ্রাহ্য হয়ে যাচ্ছে ইগনোর করে দাও এটা কারণ নেগেটিভ আছে কারণ আমাকে এখানে বলেছে ধনাত্মক সংখ্যা তার মানে x এর ভ্যালু এখানে কত দাঁড়ালো তাহলে নির্ণেয় ধনাত্মক অখণ্ডক সংখ্যা ইকুয়ালস টু কি লিখবে নির্ণেয় ধনাত্মক অখণ্ড সংখ্যা হচ্ছে তোমার 3 ইকুয়ালস টু 3 এটা তোমার অ্যান্সার বোঝা গেল হ্যাঁ কি না কারো কিছু ডাউট নেক্সট অঙ্কে আসো 4 নম্বর অঙ্কটা 4 নম্বর অঙ্কটা কি বলছে দেখো 4 নম্বর অঙ্কটা আগে পড়ে না পড়লে অঙ্ক হবে না কিন্তু বলে দিলাম যদি পড়ো তবেই অঙ্কটা তুমি করতে পারবে নালে করতে পারবে না না পড়লে অঙ্কটা করতে পারবে না কি বলছে দেখো এখানে বলছে দুটি স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার কি বলছে দুটো স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার এক স্থান হইতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে ঠিক আছে জিপ গাড়িতে যেতে তার 2 ঘন্টা কম সময় লাগে তাহলে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসেবে যখনই এরকম গতিবেগের অঙ্ক আসবে সবসময় সময় ধরে যাবে তবেই অঙ্কটা করতে পারবে ঠিক আছে মানে আমাকে সময় হিসেব করেই করতে হবে বুঝে গেল তার মানে দেখো এখানে কি বলেছে দুটো স্থানের মধ্যে দূরত্ব কত বলেছে 200 কিলোমিটার মানে এখান থেকে এই ডিস্টেন্সটা বলছে এ থেকে বি এর ডিস্টেন্সটা বলছে তোমার 200 কিলোমিটার এইটা হচ্ছে আমাদের টোটাল দূরত্ব এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে তার চেয়ে 2 ঘন্টা বেশি কম সময় লাগে বলছে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার ঠিক আছে তার মানে আমরা এখানে দুটো গাড়ির গতিবেগ আগে ধরে নিই কারণ এখানে গতিবেগটা না ধরলে আসবে না তাহলে মনে করি কোনটাকে ধরতে হবে আগে এখানে মোটর গাড়ির গতিবেগ x কারণ মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বলেছে তার মানে জিপ গাড়ির গতিবেগ কি হবে x প্লাস 5 আর মোটর গাড়ির গতিবেগ কত হবে x তাহলে মনে করি মোটর গাড়ির গতিবেগ হচ্ছে তোমার x জিপ গাড়ির গতিবেগ হচ্ছে তোমার x প্লাস 5 তার মানে এখানে ইউনিটটাও তো লিখতে হবে x কিলোমিটার পার ঘন্টা লিখবে কিমি পার ঘন্টা এখানটাও কিমি পার ঘন্টা লিখুন ওকে তার মানে এটা জানানো এবার দেখো
দুটি স্থানের মধ্যে দূরত্ব বলে দিয়েছে। এক স্থান থেকে অপর স্থানে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা বেশি সময় লাগে, কম সময় লাগে। তাহলে আমরা এখানে কি লিখবো? দেখো এখানে আমার মোটর গাড়ির গতিবেগ কত বলেছে? x কিলোমিটার পার ঘন্টা। তার মানে 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? x কিলোমিটার পার, মানে 1 ঘন্টায় যাচ্ছে x কিলোমিটার। তাহলে 200 কিলোমিটার যেতে কত সময় লাগবে সেটা ক্যালকুলেট করবো। কিভাবে লিখবে? তাহলে x কিলোমিটার যায় কত ঘন্টায়? এখন কি লিখবে? এখন x কিলোমিটার মানে x কিমি যায়, কোনটা? এটা মোটর গাড়ি। এখন মোটর গাড়িটাই লেখো এখানে, মোটর গাড়ি, ঠিক আছে। এখন মোটর গাড়ি x কিমি যায় কতক্ষণে? 1 ঘন্টায়। পার ঘন্টায় বলেছে, x কিলোমিটার পার ঘন্টা, তার মানে x কিমি যায় 1 ঘন্টায়। তাহলে আমাকে এখানে টোটাল ডিস্টেন্স কত? মোট দূরত্ব 200। তাহলে 200 কিমি যেতে কত সময় লাগবে? তাহলে এখানে কি লিখবে? 1/x ইন্টু 200, তার মানে 200/x ঘন্টা, মানে যেতে সময় নিচ্ছে, মানে মোটর গাড়ি x কিমি যায় 1 ঘন্টায়, তাহলে সময় কত লাগছে 200 কিলোমিটার যেতে? x/200/x। সেম জিপ গাড়িটারও একইভাবে করব। তার মানে জিপ গাড়িকেও তো 200 কিলোমিটার যেতে হবে, মানে টোটাল ডিস্টেন্সটা তো হচ্ছে 200 কিলোমিটার। তার মানে আমরা আবার লিখবো, আবার জিপ গাড়ি x + 5 কিমি যায়, x + 5 কিমি যায় 1 ঘন্টায়, ঠিক আছে। কারণ ওটা x + 5 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 200 কিলোমিটার যেতে যাই, এখানে লিখবে 1/x + 5 ইন্টু 200, তার মানে কি দাঁড়ালো? 200/x + 5 ঘন্টা, ঠিক আছে। এটা তোমার জিপ গাড়ি আর মোটর গাড়ি 200 কিলোমিটার যেতে যত সময় লাগছে সেটা ক্যালকুলেট। এই টাইপের অঙ্কতে কি বলেছি, যখনই গতিবেগের অঙ্ক থাকবে ম্যাক্সিমাম অঙ্ক সময় ধরেই করতে হবে, বোঝা গেল? সময় ধরে না করলে অ্যান্সার মেলানো টাফ হয়ে যাবে, তুমি যদি অন্যরকম ভাবে করতে যাও, বোঝা গেল? তো যাই হোক, এখানে দেখো এটা গেল। এবার দেখো এখানে নেক্সট লাইনটা পড়ো। এত দূর পর্যন্ত এই 200 কিলোমিটার পর্যন্ত যা ছিল আমরা করা হয়ে গেল। এর বলছে এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়ি যেতে যে সময় লাগে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে। মানে কার বেশি সময় লাগছে? জিপ গাড়ির না মোটর গাড়ির? তার মানে আমার এখানে বেশি সময় লাগছে কার? যে হচ্ছে তোমার মোটর গাড়ির বেশি সময় লাগছে। তাহলে মোটর গাড়ি যেই দূরত্বটা যাচ্ছে, মানে এখানে দেখো এক স্থান থেকে মোটর গাড়ি যেতে যে সময় লাগে জিপ গাড়ি তার চেয়ে 2 ঘন্টা কম, তার মানে মোটর গাড়িতে বেশি সময় লাগছে। তাহলে মোটর গাড়ি 200 কিলোমিটার যেতে যে সময় লাগে মাইনাস জিপ গাড়ির, ঠিক আছে। তার মানে আমরা এখানে শর্তানুসারে কি লিখবো? শর্তানুসারে তোমার এখানে 200/x মাইনাস 200/x + 5 ইকুয়ালস টু 2 ঘন্টা বলেছে। x + 5 ইকুয়ালস টু তোমার হচ্ছে কি বলে, x + 5 ইকুয়ালস টু 2। বোঝা গেল না? বোঝা গেল। এবার এটাকে কি করবে? আমার এখানে লসাগু কত দাঁড়াচ্ছে? x * x + 5। তাহলে এখানে আমার 200টাকে যদি আমি কমন নিয়ে নিই, 200টাকে দাঁড়াও, আগে এই অঙ্কটা করার আগে ক্যালকুলেশন এরকম করি। 200টাকে কমন নিয়ে নিলে এখানে 1/x মাইনাস 1/x + 5 ইকুয়ালস টু তোমার 2, ঠিক আছে। তাহলে 200টা যদি এইদিকে চলে আসে, 200টা এইদিকে নিয়ে চলে এলে কি দাঁড়াচ্ছে? 200টা নিয়ে দাঁড়াবে। তার মানে আমার এখানটা লসাগু হচ্ছে x * x + 5, 200টা এইদিকে চলে এলে 2/200, তার মানে আমার এখানে x + 5 আর এখানে -x,
তাহলে একটা এক্স কেটে যাচ্ছে, হ্যাঁ কি না? একটা এক্স যদি কেটে যায় তাহলে কি দাঁড়াচ্ছে 200x, মানে এই এক্সটা কেটে গেলে এক্স এক্স কেটে দিলে তাহলে আমার এখানে পড়ে থাকছে 5/x ইন্টু এক্স প্লাস 5, আর এইদিকে এখানে 100 হয়ে যাচ্ছে 1/100। এবার এটাকে কোনাকুনি গুণ কর, তাহলে এখানটা 500 হয়ে যাচ্ছে, এখানটা এক্স স্কোয়ার প্লাস 5x, তাহলে 500টা ওইদিকে গেলে তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 500 ইকুয়ালস টু 0। এবার তোমাকে এখান থেকে সমীকরণটা সমাধান করতে হবে। তার মানে আমার এখানে 500 আছে, তাহলে 500 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে 5 দিয়ে কাটলে তোমার 100, আবার 5 দিয়ে কাটলে তোমার 20। আমার এখানে কত নিয়ে আসতে হবে 5 আনতে হবে। তার মানে 5 5 যা কত হয় তোমার 25 ইন্টু 20 করলে তোমার কত হচ্ছে 500, আর 25 মাইনাস 20 করলে হচ্ছে তোমার 5। তার মানে আমার এখানে 5ই টার্গেট। তাহলে আমরা এখানে কি লিখবো এক্স স্কোয়ার প্লাস 25 মাইনাস 20 এক্স ইকুয়ালস টু মাইনাস 500 ইকুয়ালস টু 0। নেক্সট পেজে যাচ্ছি, এবার এক্সটাকে ব্র্যাকেটটাকে খুলে দাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস না প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 কি হচ্ছে মাইনাস 500 ইকুয়ালস টু 0। তাহলে এখানে x কমন নিলে x প্লাস 25, আর এখানে মাইনাস 20 কমন নিলে x প্লাস 25 ইকুয়ালস টু তোমার 0। তাহলে এখানে আমি x প্লাস 25 ইকুয়ালস টু x মাইনাস 20 ইকুয়ালস টু 0। তার মানে আমার এখানটা কি দাঁড়াবে x প্লাস 25 ইকুয়ালস টু 0, x মাইনাস 20 ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু মাইনাস 25, আর এখানে x ইকুয়ালস টু প্লাস 25 প্লাস 20। তাহলে গতি মানে সময় নেগেটিভে হবে না কিনে, তার মানে এটা গতিবেগ মানে x এর গতিবেগ নেগেটিভে হবে না, তার মানে এটাকে আমরা কি করবো ইগনোর করে দেবো। ঠিক আছে, ইগনোর করলে তাহলে মানে আমার কি বলেছে মোটর গাড়ির গতিবেগ তাহলে কত দাঁড়াচ্ছে, কি বলেছে কোশ্চেনটাতে মোটর গাড়ির গতিবেগ তাহলে কত দাঁড়ালো, অতএব নির্ণেয় বা মোটর গাড়ির গতিবেগ ইকুয়ালস টু অতএব মোটর গাড়ির গতিবেগ 20 কিলোমিটার পার ঘন্টা। ওকে, ক্লিয়ার হলো না 20 কিলোমিটার পার ঘন্টা। এরপরে দেখো নেক্সট অঙ্ক, দেখো নেক্সট অঙ্ক কি বলছে, নেক্সট 5 নম্বর অঙ্কটা দেখো। 5 নম্বর অঙ্কটাতে কি বলছে, বলছে অমিতদের আয়তকার জমির ক্ষেত্রফল 200 বর্গ মিটার, পরিসীমা এখানে দেখো আবার বলছি কি বলছে অমিতাদের আয়তকার জমির ক্ষেত্রফল 200 না 2000 বর্গ মিটার, পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তাহলে আমরা এখানে কি লিখবে, দেখো এখানে করতে গেলে কি বলেছে, দেখো আমাকে আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে লিখি। তাহলে আয়তকার জমির ক্ষেত্রফল 2000 বর্গ মিটার বলে দিচ্ছে, পরিসীমা 180 মিটার বলে দিচ্ছে, তাই তো। আয়তকার জমির পরিসীমার ক্ষেত্রফল কত, তাহলে আমাকে এখান থেকে দেখতে হবে যে কিভাবে করবে, দৈর্ঘ্য প্রস্থ এক্স ওয়াই ধরা যাবে না, কারণ এটা এক চল বিশিষ্ট মানে ওয়ান ভেরিয়েবল, তাহলে আমাকে একটা ধরেই করতে হবে। তার মানে আমরা এখানে কিভাবে করব, দেখো আয়তকার জমির ক্ষেত্রফল বলেছে 2000 বর্গ মিটার, পরিসীমা 180। তার মানে আমরা মনে করি আয়তকার জমির দৈর্ঘ্য এক্স আর প্রস্থ তাহলে কত হবে এখানে, দেখো
আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? দেখো আমি এখানে লিখছি, মনে করি ধরো প্রস্থ এ এন্ড বি, এটা বোঝানোর জন্য বলছি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? ক্ষেত্রফল ইকুয়ালস টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার মানে আমার এখানে এ ইন্টু বি, আর এখানে আয়তকার জমির ক্ষেত্রফল কত বলেছে? 2000 বর্গমিটার। তার মানে আমার এটা ইকুয়ালস টু 2000 বর্গমিটার হবে। আমি যদি দৈর্ঘ্যটা এক্স ধরি, তাহলে প্রস্থটা কত হয়ে যাবে? 2000 বাই এক্স। তার মানে আমরা এখানে কি লিখবো? মনে করি এখানটা বোঝা গেল না? বোঝা গেল? মনে করি আয়তকার জমির দৈর্ঘ্য, আয়তকার জমির দৈর্ঘ্য হচ্ছে তোমার এক্স। ওকে, তাহলে প্রস্থ কত হবে? প্রস্থ ইকুয়ালস টু এক্স বাই 2000 বাই এক্স। কেন 2000 বাই এক্স হলো বুঝতে পারলে? এখানটা 2000 বাই কেন এক্স হচ্ছে? কারণ ক্ষেত্রফল ইকুয়ালস টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য যদি এক্স ধরি, তাহলে প্রস্থটা কত হয়ে যাচ্ছে? এখানে বি। তার মানে আমি বি ইকুয়ালস টু কি লিখতে পারি? 2000 বাই এক্স। তাহলে প্রস্থ ইকুয়ালস টু আমার হয়ে যাচ্ছে 2000 বাই এক্স। তার মানে দৈর্ঘ্যও পেলে এবং প্রস্থও পেলে। বোঝা গেল না? বোঝা গেল না? এবার কোশ্চেনটাকে পড়ো। কি বলেছে? পরিসীমা 180 মিটার বলে দিচ্ছে। তাহলে ক্ষেত্রফল থেকে আমি প্রস্থটা পেলাম, এবার পরিসীমা থেকে ইকুয়েশনটা পাবো। ঠিক আছে, তাহলে 180 যেহেতু বলে দিয়েছে পরিসীমা, সরলে শর্তানুসারে কি লিখবো? আয়তকার জমির হচ্ছে তোমার রেক্টেঙ্গুলের হচ্ছে পরিসীমা কত হয়? আয়তকার জমির পরিসীমা 2 ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ, মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তার মানে আমরা এখানে কি লিখবো? শর্তানুসারে একবারে ফর্মুলা দিয়ে করছি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখানে দৈর্ঘ্য কত? এক্স, প্রস্থ কত? 2000 বাই এক্স ইকুয়ালস টু তোমার কত হবে? এখানে 180। এবার এটাকে ক্যালকুলেশন করবো, 2টাকে এইদিকে নিয়ে চলে আসবো। তাহলে 2 ইন্টু 2টা কেন ইন্টু হলো বুঝতে পারলে? তাহলে আমরা এখানে লিখবো এক্স বাই এক্স প্লাস 2000 বাই এক্স ইকুয়ালস টু 180 বাই 2। এবার এটাকে লসাগু করো, তাহলে এক্স এখানে এক্স স্কোয়ার মাইনাস না প্লাস 2000 ইকুয়ালস টু এখানটা 90। এবার এটাকে কোনাকুনি গুণ করো, এক্স স্কোয়ার প্লাস 2000 ইকুয়ালস টু 90x। 90টাকে এইদিকে নিয়ে আসো, নেক্সট পেজে আসো। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 ইকুয়ালস টু 0। একবার এখানটা দেখে নাও, 90x টা এসে আসছে, তার মানে 90টা মাইনাস হচ্ছে, এখানেও এটা মাইনাস হচ্ছে। তার মানে এবার 2000 থেকে মানে 2000 থেকে আমাকে 90 তে নিয়ে আসতে হবে। কিভাবে করবে? তাহলে আমি এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। প্রথমে এটাকে 5 দিয়ে নিয়ে যাই, 5 দিয়ে হলে তোমার 40, আবার 5 দিয়ে হলে 80। তার মানে এখানে আমি 5 দিয়ে নিয়ে গেলে এখানে 16, এখানে 44। দেখো, কারণ এখানে আমাকে 90 আনতে হবে, আমাকে বড় সংখ্যা ধরেই করতে হবে। তার মানে কিভাবে হবে? এখানে আর একটা না না এখানটা ঠিক আছে। তার মানে আমাকে এবারে ক্যালকুলেশনে কিভাবে করবে? মানে কত আসবে? আমাকে 90 আনতে হবে। 90 আনতে গেলে এটাকেও ভাঙ, 2 ইন্টু 2 করো, তাহলে 8 40। দেখো এইটাকে মাল্টিপ্লাই করলে 5 ইন্টু 4 মানে হচ্ছে 20, 20 ইন্টু 2 40, আর এখানে 5 5 are 25 ইন্টু 2 মানে 50, মানে 50 ইন্টু 40 করলে কত হচ্ছে তোমার? 2000। এবার 40 প্লাস 50 করলে কত হচ্ছে তোমার? 90। তার মানে আমরা এখানে কি লিখবো? 90 আসতে গেলে যেহেতু এখানে প্লাস আছে তো প্লাস করেই হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 50 প্লাস 40 এক্স প্লাস 2000
ইকুয়ালস টু 0, তার মানে এখানে তোমার এক্স স্কোয়ার মাইনাস 50x মাইনাস 40x প্লাস 2000 ইকুয়ালস টু 0। তাহলে এক্স কমন নিয়ে নিলে এক্স মাইনাস 50, আর এখানে মাইনাস 40 কমন নিয়ে নিলে এক্স মাইনাস 50 ইকুয়ালস টু 0। তাহলে এক্স মাইনাস 50 কমন গেলে এখানে পড়ে থাকছে এক্স মাইনাস 40 ইকুয়ালস টু 0। তার মানে আমার এখানে দাঁড়াচ্ছে এক্স মাইনাস 50 ইকুয়ালস টু 0, এক্স মাইনাস 40 ইকুয়ালস টু 0। তাহলে এক্স ইকুয়ালস টু একবার হচ্ছে 50, এক্স ইকুয়ালস টু একবার হচ্ছে 40। বোঝা গেল না? বোঝা গেল। মানে আমার এক্স এর ভ্যালু একটা এলো 40 আর একটা 50। যদি আমাকে দুটো প্রসেসেরই দেখাতে হবে, কারণ যদি এক্স এর ভ্যালু দৈর্ঘ্য যদি 50 হয় তাহলে প্রস্থ 40 হবে, আবার যদি দৈর্ঘ্য 40 হয় হচ্ছে তোমার প্রস্থ কি হয়ে যাবে 50। ঠিক আছে, তাহলে এই হিসাব করেই দেখি। বলছে সাধারণত আমরা কি বলি, জমির দৈর্ঘ্যটা কি হয়, বড় হয়। তার মানে আমরা এখানে ক্ষেত্রটির দৈর্ঘ্য এক্স যেহেতু দৈর্ঘ্য ধরেছি তাহলে 50 ধরা হবে। তার মানে আমরা এখানে লিখবো যদি এক্স এর ভ্যালু, যদি দৈর্ঘ্য 50 মিটার হয় তাহলে প্রস্থ কত হবে, দৈর্ঘ্য 50 মিটার হলে প্রস্থ কত হবে 2000/50, তার মানে হচ্ছে তোমার 40 মিটার। আর এটা লিখতে হবে যদি দৈর্ঘ্য 40 মিটার হয় তাহলে প্রস্থ কত হবে, হলে প্রস্থ হবে তোমার 2000/40 ইকুয়ালস টু 50 মিটার। সাধারণত দৈর্ঘ্য কি হয়, প্রস্থর থেকে বড় হয়। এখানে বড় কি ছোট হবে সেটা জানি না, মানে যদি এমসিকিউ কোশ্চেনের মধ্যে দেয় তাহলে তখন বড়টাকেই লিখতে হবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা বোঝা গেল না? বোঝা গেল না? হ্যাঁ কি না? ঠিক আছে, নেক্সট অঙ্কতে যাব।